আমার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ করেছি, এই ফার্স্ট টাইম ওয়াটারপ্রুফ করেছি, কি হবে বলতে পারছি না। এইটাই উপায় যে গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আর অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখন আমি আমার বাড়ির ছাদে আছি। আর আজকে ভিডিওটা আমার বাইক সার্ভিসিং পারপাসে। তো আজকে আমার বাইকটা হচ্ছে ফোর্থ সার্ভিস হবে, সেই কারণে আজকে ভিডিওটা বানাচ্ছি। এই কারণেই আমার যে ফার্স্ট সার্ভিস হয়েছে, সেকেন্ড সার্ভিস হয়েছে, থার্ড সার্ভিস হয়েছে, সেখানে আমি ভিডিও বানাইনি। কারণ হচ্ছে এখন সার্ভিস সেন্টার নতুন নিয়ম করে দিয়েছে যে সার্ভিস করানোর সময় কোনো ভিডিও নিয়ে যাচ্ছে না। তো আজকেও নিতে পারবো নাকি আমি জানি না। যদি নিতে পারি তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি কি আমার সার্ভিস হলো না হলো, আর কত কী খরচা হলো না হলো। তো সেটা তোমরা ভিডিওর সামনে দেখতে পাবে। আর এখন ঘড়িতে বাজে সকাল 11টা। আর আজকের ওয়েদারটা খুবই খারাপ। আমি সকাল সকাল বেরোবো ভেবেছিলাম, কিন্তু তোমাদেরকে আবার ওয়েদারটা দেখাই এখন কি অবস্থা চলছে। এখন এই হচ্ছে ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি থামলেই যাব ভেবেছি, তো দেখো এই অবস্থা। আর তো চলো একবারে মোটামুটি সেট আপে দেখা হচ্ছে। জয় মা দুর্গা, জয় মা কালিঞ্জয়। ওয়েদারটা তো এখন ভালোই রয়েছে, কতক্ষণ ওয়েদার ঠিক থাকবে তার কোনো ঠিক নেই। যত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো, কারণ যা ওয়েদার আছে আর আমার যা রেনকোটের অবস্থা, মনে হচ্ছে তো বাঁকুড়া যেতে যেতে ভিজবো। আর এই একটা সমস্যা, আমাদের এখানে বাঁকুড়া ছাড়া রয়্যাল এনফিল্ডের শোরুম কোথাও নেই। হালকা হালকা বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে ভাব রয়েছে। দেখো এখানে রাস্তার অবস্থা পুকুর হয়ে গেছে, জল তো হালকা হালকা পড়ছে। মনে হচ্ছে ক্যামেরাটাকে ওয়াটারপ্রুফ করতে হবে। তো চলো এখন পান্ডুয়া যাই। পান্ডুয়া এখান থেকে 3 কিলোমিটার আছে। পান্ডুয়া যাওয়ার পরে বুঝবো যে কি হয় না হয়। নিজে ওয়াটারপ্রুফ না হলেও ক্যামেরাকে ওয়াটারপ্রুফ করতে হবে। আর এখানে স্কুল, আমাদের এটা কুশদ্বীপের স্কুল। তো চলো বেশি কথা না বাড়িয়ে সামনের দিকে এগোনো যাক। ওয়েদার কিন্তু আজকে খুবই খারাপ। ওয়েদার খারাপ। পান্ডুয়া আসতে না আসতে দেখলাম যে পুরো একদম জলের কোনো সিন নেই। আর পান্ডুয়া ঢোকার আগে প্রচণ্ড বৃষ্টি পড়েছিল, ওই জন্য রেনকোটটা পরে নিলাম আর ক্যামেরাটা ওয়াটারপ্রুফ করে নিলাম। আর এখানে এসে দেখছি কোনো বৃষ্টিই নেই পান্ডুয়াটা পেরিয়ে। আর বৃষ্টি না হলে আর সামান্য শুধুমাত্র রেনকোট পরে গাড়ি চালাতে এত বিরক্ত লাগে, কারণ ভিতর থেকে পুরো ভাব বেরোয় সত্যি কথা বলতে। তো চলো, এখন ব্যাপারটা হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তবুও এই হালকা বৃষ্টি অনেকটা আমাকে যেতে হবে, ওই জন্য এই হালকা বৃষ্টিতেও ভিজে যাবো আর এখন ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছেই। তো চলো বেশি কথা না বাড়িয়ে সামনের দিকে এগোনো যাক। আর এখন বর্ষাকালের দিনে এই একটা সমস্যা, যত গরু ছাগল রাস্তার উপরে। এই সাইডটা দেখো কোনো জলের কোনো চিহ্নই নেই। মেঘটা হালকা রয়েছে কিন্তু জলের কোনো বিন্দু মাত্র কোনো চিহ্ন নেই। আরে এত ভিতরটা গরম করছে, মানে কি বলবো সত্যি। আর এই দেখো
যত দূর রাস্তা তত দূর এই গরু ছাগল, গরু ছাগল, গরু ছাগল। আমার এই কি বলবো, যত মাঠে জল হয়ে গেছে আর গরু ছাগল রাস্তার উপরে। ঠিক আছে, পুরো মেঘটা পুরো কালো হয়ে আছে। কথা বলতে বলতে জয়কৃষ্ণ মোড়ের কাছে চলে এলাম। ডান দিকে যাচ্ছে সোনামুখী আর বাম দিকে যাচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া। আর আমি বাম দিকেই যাব। দেখো ভাই সাহ, এত তাড়া হলে হয়? উফ, বাসের লোগোটা কিন্তু সেই দিয়েছে। দেখো ঠাকুমা, ঠাকুমা সেই আছে হেলমেট ফেলমেট পরে। আর এই জায়গাটা হচ্ছে জয়কৃষ্ণপুর। বাইক সার্ভিসিংটা ফোর্থ সার্ভিস। আর এর আগে যতগুলো সার্ভিস হয়েছে ততগুলো আমি ভিডিও করতে পারিনি বলাটা ভুল, করেছিলাম। কিন্তু সার্ভিস সেন্টারে গিয়ে ওখানে সেইভাবে ভিডিও করতে দেয় না, কেন জানি না কি কারণ। প্রতিবারই বলে যে না, ভিডিও করতে দেওয়া যাবে না। তো আজকেও দেখি, আজকেও ভিডিও বানাচ্ছি। যদি ভিডিও করতে দেয় বা সেরকম তোমাদের কাছে কিছু তুলে ধরতে পারি, তাহলে অবশ্যই সেটা শেয়ার করবো তোমাদের সাথে। এটা হচ্ছে দ্বারকেশ্বর নদীর ব্রিজ। কিছুদিন আগে এই দ্বারকেশ্বর নদীতে সব বাচ্চারা সব স্নান করতেছে, ছবি টবি তুলতেছে, সব তলিয়ে গেছে। খুবই খারাপ সিচুয়েশন। আর এখন নদীতে না নামাটাই ভালো, কারণ পুরো একদম জলে ভর্তি আছে। দেখে মনে হচ্ছে সেরকম কিছু জল নেই, কিন্তু প্রচণ্ড জল আছে। এই সাইডটাও কি, এই সাইডেও কি। পরপর দুটো ঘটনা শুনলাম। একটা হচ্ছে এখানকার বিষ্ণুপুরেরই দু তিনজন, আর একটু ওই সাইডে একই নদীতে। আর এই বর্ষার সময় এসব ঘটনা শুনতেই পাওয়া যায়। আর সব ম্যাক্সিমাম যাদের ঘটনাগুলো ঘটে নাবালক সব। তো চলো, বিষ্ণুপুর প্রায় ঢুকবো ঢুকবো হয়ে গেছি। ও টার্নিং পয়েন্টের নেই, ক্রস না করাই ভালো। উল্টো সাইড থেকে যখনই আসবে তখনই দেবে। এই পিছনেই আমি, ক্যামেরা আমার অন ছিল না, পিছনে স্পিড ব্রেকার লাগানো ছিল। আর মোটামুটি 5-6 জনকে স্পিড ব্রেকার ধরেছে। আর এই যে এখানে স্পিড মিটার লাগানো আছে, তো স্পিড মিটারটা থেকে পুরো চালান দিচ্ছে। তো এখন বেশিরভাগ জায়গায় স্পিড মিটার লাগানো আছে, আর লাগানোটা উচিত। সব যা রাসভাবে গাড়ি চালায় আর এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো হয়। চলে এলাম বাইপাস। বাইপাস থেকে আমাকে ডান দিকে যেতে হবে। সিগন্যাল তো পড়েই আছে, আশা করি পৌঁছাতে পৌঁছাতে খুলে যাবে। একটা জিনিস, সেখানে কোনো টাইমার নেই আর নেই, নিজেদের ইচ্ছা মতো যখন তখন ম্যানুয়ালি ভাবে সিগন্যাল। বৃষ্টিটা আবার আরম্ভ হয়ে গেছে। বাঁকুড়া ঢোকার আগে মালাটা পেরিয়ে যাই, আরম্ভ একদম অঝড়ে বৃষ্টি। তবে এই বৃষ্টিতে বাইক চালাতে বেশ ভালোই লাগে, যদি থাকে রেনকোট। ওয়াও, দারুণ দৃশ্য, দারুণ। আমার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ করেছি, এই ফার্স্ট টাইম ওয়াটারপ্রুফ করেছি। কি হবে বলতে পারছি না। তাছাড়া কিছু না হওয়ারই কথা, বলা যাচ্ছে না। এইটাই উপায় যে জল দেখো একবার নদীতে। এই ব্রিজটার নাম হচ্ছে সতীঘাট। আর আমার সার্ভিস সেন্টার প্রায় কাছেই চলে এসছে।
আপাতত ফ্লাইওভার উঠে পড়েছি, আর ফ্লাইওভারটা শেষ হলেই বাঁদিকে সার্ভিস সেন্টার। ফ্লাইওভার শেষ হলো, ওই সিগন্যালটা পেরিয়ে যেই বাঁদিকে পড়বে আমার সার্ভিস সেন্টার। দেখা যাক আজকে সার্ভিস সেন্টারে কত টাকা খরচা হয়। যেহেতু আমার এটা স্পোর্ট সার্ভিস, বলতে পারছি না কত টাকা খরচা হবে। তো আমি এখন যাবো বাঁদিক। আপাতত সার্ভিস সেন্টার চলে এলাম। এটা সার্ভিস সেন্টার। উফ, তো মোটামুটি আমার সার্ভিস হয়ে গেল। আর আরেকটা জিনিস হচ্ছে, সার্ভিস সেন্টারের ভিতরে কোনো ক্যামেরা এলাও ছিল না বলে আমি আর সেইভাবে কোনো ভিডিও করিনি। তো তোমাদেরকে দেখাবো আমি কি কি কাজ করেছি না করেছি। সেটা একটু ফাঁকা জায়গায় যাই, দিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি কাজ করলাম আর কত টাকা কি খরচা পড়লো। সেই তখন থেকে একভাবে বসে থাকা, গাড়ির সাউন্ডটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। তখন একটা খটখট 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 করে আওয়াজ হচ্ছিল। চলো একটু ফাঁকা জায়গায় যে দাঁড়াচ্ছি, তারপরে দেখাচ্ছি যে আমি কি কি চেঞ্জ করলাম। কারণ আমি জিজ্ঞাসা করলাম যে সার্ভিস সেন্টারের ভিতরে কোনো ইউটিউবারকে কি ভিডিও করতে দেয় না। ও অনেকেই বললো যে না, কাউকেই দেওয়া হয়নি, যখন ডেলিভারি থাকে তখনই একমাত্র ভিডিও হয়, তাছাড়া কোনো সার্ভিসে কোনো ভিডিও নেই। তো সেই কারণে আমি আর সেরকম কিছু ফোর্স করলাম না। কারণ জানোই তো আমার সব ছোটোখাটো চ্যানেল, বড় সড়ো চ্যানেল নয় যে বিরাট কিছু সিন ক্রিয়েট করবো। আর সিন ক্রিয়েট করাটা উচিত নয়, যেখানে যেটা বারণ আছে সেটা মেনে চলাই ভালো। তো চলো। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমার বাইকে কী কী কাজ হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে দেখাবো।
কিন্তু এত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমি আর কোথাও দাঁড়াতেই পারিনি, আর সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি। সেই কারণে আমি তার দিন এসে আমি এই ভিডিওটা বানিয়েছি। তো আমার কি কি কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। প্রথম কাজ হয়েছে আমার চেনটা চেঞ্জ হয়েছে এবং সকেটও চেঞ্জ হয়েছে। চেন দুটোই চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? এই 8,000, মাত্র আমার 8,500 কিলোমিটার রান করেছে, কিন্তু তারপরেও চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে আমার গত 3-4 মাস ধরে চেনটা লিউব এবং ক্লিন ঠিকঠাক মতো সময়ে করতে পারিনি। সেই কারণেই চেনের মধ্যে একটা খাটাক খাটাক করে আওয়াজ হচ্ছিল, সেই কারণে চেঞ্জ হয়েছে। সঙ্গে চেঞ্জ হয়েছে ব্রেক প্যাড কিট, সেটাও চেঞ্জ হয়েছে, সেটাও ক্ষয়ে গিয়েছিলো। তারপর আরও কিছু চেঞ্জ হয়েছে, আর কিছু সেরকম কিছু চেঞ্জ হয়নি। ওই দুটো জিনিস বেসিক্যালি চেঞ্জ হয়েছে। আর হচ্ছে লেগ গার্ডটা আমার যেটা অ্যাক্সিডেন্টের জন্য বেঁকে গিয়েছিল, সেটাও একটু ঠিক করা হয়েছে। এরকম কিছু কিছু কাজ হয়েছে। কিন্তু ফোর্ড সার্ভিসে বেসিক্যালি যেটা সার্ভিস সেন্টার করে সেটা হচ্ছে একমাত্র চেন ক্লিন আর লুপ আর গাড়ি চেক আপ করে, এছাড়া সেরকম কিছু কাজ নেই ফোর্ড সার্ভিসে। কিন্তু আমার যেখানে প্রবলেম হচ্ছে সেখানে আমি চেঞ্জ করে নিলাম। সার্ভিস সেন্টার আমাকে বলেছিল যে এই বর্ষাকালটা পেরিয়ে যাওয়ার পরে চেঞ্জ করতে, কিন্তু আমার যেহেতু আবার 1 মাস পরে আসবা হবে, সেই কারণে আমি এখনই চেঞ্জ করে নিলাম। তো টোটাল আমার খরচা পড়েছে 2,660 টাকার মতো খরচা পড়েছে। তবে একটা জিনিস তোমাদেরকে বলি, চেন টাইমে টাইমে ক্লিন বা লুপ করবে, আমার মতো ভুল করো না। ভুল করলে তোমাদের গচ্চা লাগবে প্রায় 2,000 থেকে 2,200 টাকার মতো। কারণ চেন সকেট আর চেন কিটটার দাম 2,200 থেকে 2,300 টাকার মতো। তো এই হচ্ছে আমার বিল, যেখানে আমার খরচা 2,660 টাকা। তো চলো ঠিক আছে, ভিডিওটা এখন পর্যন্তই। ভিডিওটা যদি এখন পর্যন্ত কন্টিনিউ যদি করে থাকো তাহলে একটা লাইক করে অবশ্যই পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।